যে ব্যক্তি পরিপূর্ণ কোরআন জেনে ও বুঝে জ্ঞান সম্পন্ন হবে এবং বিশ্বাস করবে তিনি হবেন মুমিন। অনেকেই হাদিসের অনেক উদাহরণ টেনে বলতে থাকেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা এই সালাত আদায় করে এই ধরনের দোয়া করতেন এবং তা অনুসরণ করলে দুনিয়ার সকল বালা মুসিবত, আর্থিক অভাব, অনটন, রোগ শোক সব কিছুই থাকবে না। মিথ্যাবাদী বুক বেঁধে ভরসা করা সেই আলেমদেরকে বলছি। নবীর সাথে কি আপনি সাধারণ মানুষকে তুলনা করছেন? নবীর ইমানের যে দৃঢ়তা আপনার আমাদের সাধারণ মানুষের দৃঢ়তা কি সমান? নবীর জন্য যা ফরজ ছিল আমাদের জন্য কি সেই জিনিসই ফরজ? নবী কিভাবে দোয়া করলেন, দাঁড়িয়ে না বসে পানি পান করলেন, কিভাবে কাপড় চোপড় পরলেন ইত্যাদি আপনাদের জন্য সুন্নত এবং আকীদার বস্তু হলো। অথচ নবী কিভাবে সাহাবীদের কোরআন ও হিকমা শিক্ষা দিতেন তা আপনাদের কাছে ফরজ বা সুন্নাহ হলো না। বা কিভাবে উনি যুদ্ধ করতেন, উনি দেশ শাসন করতেন, দেশের মানুষের জন্য কাজ করতেন, বা সারা পৃথিবীর জন্য উনি কেন নিয়ামত হিসেবে কিভাবে কাজ করলেন, কি দোয়ার মাধ্যমে না ওনার অন্য কোনো কাজের মাধ্যমে? এটা কি আপনাদের জানার বা বোঝার বা অনুকরণের বিষয় হলো না? মনে রাখবেন, কোরআনের যত ঘটনাবলী উদাহরণ হিসেবে উল্লেখ করা আছে সেই ঘটনাবলী থেকে শিক্ষা গ্রহণ করার জন্য মানব জাতি আদিষ্ট হয়েছে।